হরমোনাল চেঞ্জের সাথে সাথে মানুষের সেক্স লাইফে অনেক ধরনের পরিবর্তন আসে। এবং বিশেষ করে এই চেঞ্জের ভিতর দিয়ে যখন একজন মহিলা যাচ্ছেন, তখন তার সব থেকে বেশি সাপোর্ট প্রয়োজন হচ্ছে তার পার্টনারের কাছ থেকে। হঠাৎ করে যে মানুষটা এক ধরনের পার্সোনালিটি ছিল, অত্যন্ত কুল কাম, হ্যাঁ খুবই কোঅপারেটিভ, কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নাই, কিন্তু দেখা যাচ্ছে যে সে অল্প কথায় খুব ইরিটেটেড হয়ে যাচ্ছে, সে নিজেও বুঝে উঠতে পারছে না কেন এটা করছে। আমরা জানি যে হরমোনাল চেঞ্জের সাথে সাথে মানুষের সেক্স লাইফে অনেক ধরনের পরিবর্তন আসে। এবং বিশেষ করে এই চেঞ্জের ভিতর দিয়ে যখন একজন মহিলা যাচ্ছেন, তখন তার সব থেকে বেশি সাপোর্ট প্রয়োজন হচ্ছে তার পার্টনারের কাছ থেকে। তো অনেকেই আসলে এই বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলতে চান না, বা সংকোচ বোধ করেন, বা বুঝে উঠতে পারেন না যে কি করা উচিত। এবং আমাদের সোসাইটিতে আসলে অনেক মহিলাই কিন্তু নানা ধরনের গিল্টেও ভুগেন। তো একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে সেক্স লাইফ নিয়ে আসলে ওপেনলি কথা বলার বিষয়ে আপনি যদি শুরুতেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ওপিনিয়ন গুলো একটু শেয়ার করেন। অনেক অনেক ধন্যবাদ। এটা আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এটা আমাদের একেবারে জীবনের সাথে জড়িত। কিন্তু আম, যেটা আমরা যেটা সবসময় দেখি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে এটাকে লুকিয়ে যাওয়া, বা এটাকে অ্যাভয়েড করা, বা ইগনোর করা। হ্যাঁ, তো আসলে এটা ইগনোর করার ফলে দেখা যায় আমাদের লাইফে কিন্তু অনেক বড় ধরনের একটা পরিবর্তন চলে আসতে পারে, আমরা দেখতে পাই। আহ তো আপনি যে বিষয়টা নিয়ে বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। শুধু আমাদের জীবন কি বলবো, মানে আমাদের পারিবারিক জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই যে মেয়েদের একটা ফেজ, আমরা তো মেনোপজ পেরিমেনোপজ নিয়ে অনেকবারই অনেকগুলি পর্ব করেছি এবং ডিটেল ডিসকাশনও করেছি। তো আমি সেদিকে আর যাচ্ছি না। তো যে এই যে পরিবর্তনটা, শারীরিক এবং মানসিক পরিবর্তন, এটা শুধু শারীরিক না, এটা মানসিক পরিবর্তন, যেটা মেয়েদের জীবনে এটা হয়, এটা পার্ট অফ আওয়ার লাইফ সাইকেল। তো সেখানে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সেক্সুয়াল লাইফ। হ্যাঁ, তো এখানে লজ্জার কিছু নাই, প্রথম বলবো যে এটা লজ্জার কিছু নাই, এটা আমাদের জীবনের একটা অংশ, এবং এটাকে অ্যাভয়েড করার কিছু নাই। এটা আমাদের একটা জীবনের অংশ, এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আমাদের। তো এই দৈনন্দিন জীবনে এটা খুবই স্বাভাবিক একটা জিনিস, এটাতে লুকানোরও কোনো ব্যাপার নাই। তো এই মেনোপজের সময়ে যখন এই পিরিয়ডটা শুরু হয়, আসলে পিরিয়ডটা কিন্তু হঠাৎ করে একদিনে শুরু হয় না, এটা একটু স্লোলি শুরু হয়, হরমোনাল প্রসেস এটা। যে হরমোনটা ড্রপ করতে শুরু করে প্রথম দিকে, একেবারে কিন্তু হঠাৎ করে ড্রপ করে না, এটা ড্রপ করছে, আবার একটু ব্যাক, আবার একটু বেড়ে যাচ্ছে, আবার একটু কমছে, এটাকে বলে ফ্ল্যাকচুয়েশন। হ্যাঁ, তাই আমাদের শরীরে যে ওভারি যে হরমোনটা তৈরি করছে, কখনো একটু বেশি তৈরি করছে, কখনো তৈরি করছে। কিন্তু আমরা যদি একটা লাইন তৈরি করি এরকম, দেখা যাবে যে এরকম ফ্ল্যাকচুয়েশন করলেও ধীরে 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 নিচের দিকে চলে যাচ্ছে, ফ্ল্যাকচুয়েশন করতে করতে নিচের দিকে চলে যাচ্ছে। তো এই যে এই সময়টা আমাদের ফ্ল্যাকচুয়েশনটা হচ্ছে, এই সময়টা আমাদের শুধু শারীরিক চেঞ্জ না, এটা আমাদের মেন্টাল একটা চেঞ্জ, বিশাল একটা চেঞ্জ আসে আমাদের, যেটা আমরা বেশিরভাগ সময় আমরা এটা ইগনোর করে যাই, আমরা এটা মানে এটাকে আমরা খেয়াল করি না। তো সেটা হচ্ছে যে মেন্টালিটির যে হরমোনের সঙ্গে সরাসরি সম্পর্ক, সেটা দেখা যায় হঠাৎ করে যে মানুষটা এক ধরনের পার্সোনালিটি ছিল, অত্যন্ত কুল কাম, হ্যাঁ খুবই কোঅপারেটিভ, কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নাই, কিন্তু দেখা যাচ্ছে যে সে অল্প কথায় খুব ইরিটেটেড হয়ে যাচ্ছে, সে নিজেও বুঝে উঠতে পারছে না কেন এটা করছে। হঠাৎ করে দেখা যায় অল্প কোনো কাজে সে খুব অ্যাংশাস হয়ে যাচ্ছে, এবং সে একই ব্যাপার, সে বুঝে উঠতে পারছে না যে কেন আমার এরকম হচ্ছে, অল্প কিছুতেই সে বিরক্ত বোধ করছে। হ্যাঁ, তারপরে আমরা এই যে অনেক সময় দেখা যায় এই অ্যাংজাইটি লেভেলটা এত বেশি হয়ে যায় অনেকের ক্ষেত্রে, সেটা একদম প্যানিক অ্যাটাক হয়ে যায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের প্যানিক অ্যাটাক আমরা লক্ষ্য করি, কিন্তু সেটা দেখা যায় সব টেস্ট করে দেখা যাচ্ছে, ডক্টরও টেস্ট করছেন, সবকিছু কোনো কিছুতেই কিছু, সবই নর্মাল আসছে, কিন্তু তার ব্যাপারটা যে যে অ্যাংজাইটিটা থেকে যাচ্ছে। আবার কারোর ডিপ্রেশন আসছে, ডিপ্রেশনে ভুগছে। হ্যাঁ, তো আবার অনেকের এই ডিপ্রেশন থেকে একেবারেই মানে খুব মানে সিভিয়ার লেভেলে চলে যেতে পারে, যে কোনো একটা লেভেলে চলে যেতে পারে। নর্মালি যাদের আন্ডারলাইং মেন্টাল হেলথ প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে একটু বেশি সিরিয়াস হয়। হ্যাঁ, তো এখন এই যে আরো কিছু চেঞ্জ আছে মেন্টাল, আমরা বলছি মেন্টাল একটা চেঞ্জ, তার জন্য সার্বিকভাবে আমাদের সমস্ত ধরনের যে সাংসারিক কাজ থেকে শুরু করে পারিবারিক জীবন,
কর্মজীবনেও এর প্রভাব ফেলতে পারে, এই যে আমাদের মেন্টাল চেঞ্জটা হচ্ছে। তারপরে কিছু শারীরিক চেঞ্জ আসছে, আমরা তো ডিটেইলে ব্যাপারে আলোচনা করছি, তা আজকে আমরা মেইনলি ফোকাস করছি যে আমাদের যে পারিবারিক জীবনের যে সেক্সুয়াল লাইফ বা রিপ্রোডাক্টিভ লাইফের যেটা। তো এখানে তো রিপ্রোডাক্টিভ লাইফে যেটা বাচ্চা হওয়ার পেরিমেনোপজাল স্টেজে স্টিল তারা প্রেগনেন্ট হতে পারে, কিন্তু যখন মেনোপজ স্টেজে চলে যান তখন আর বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ হরমোন যেটা ওটা তো তখন অনেকটা লো লেভেলে চলে যায়। তো সেই সময় যে শারীরিক কিছু চেঞ্জ হয়, হ্যাঁ, সেটা আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানের বেশ মানে একটা সিগনিফিকেন্ট উল্লেখযোগ্য একটা পরিবর্তন হয়, যার জন্য সেক্সুয়াল লাইফটা খুবই মানে একটু মানে চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে মেয়েদের জন্য। তো সেখানে যে ভ্যাজাইনাল একটা চেঞ্জ হয়, এখানে যে থিক এপিথেলিয়াম থাকে, যেখান থেকে সবসময় একটা লুব্রিকেশন বা লুব্রিকেটিং সিক্রেশন হচ্ছে, যেটা এটাকে ময়েশ্চার করে রাখে, আহ সেই এপিথেলিয়ামটার সাথে সরাসরি ইস্ট্রোজেনের একটা সম্পর্ক আছে, এবং ইস্ট্রোজেন প্রজেস্টেরন, ইস্ট্রোজেন মেইনলি। তো সেটার জন্য ইস্ট্রোজেনটা যখন কমে যেতে শুরু করে তখন ওর থিকনেসটাও কমে যেতে শুরু করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।